হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো এখন আমি টু দ্য পয়েন্টই কথা বলছি যে এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছে। আমি একা এখন বেরোচ্ছি কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে আমার ব্রাদার মোটা ভাই এর সাথে দেখা করব। সরি আঙ্কেল আন্টি, যদি আপনারা এই ব্লগটা দেখেন ক্ষমা করে দেবেন, আপনাদের ছেলেকে আমি মোটা ভাই বলেছি। ভাই তো অবশ্যই, মোটা বলে বডি শেমিং করেছি বলে। তো লেটস সি, ফ্রেন্ডের সাথে বেরোচ্ছি এই লেক মল বা এই এরিয়াতেই কোনো একটা ক্যাফেতে, না লেক মল থেকে গড়িয়াহাটের মধ্যে যে কোনো একটা আমরা ক্যাফেতে যাব। কারণ একটা কথা আছে না, কথাটা শুনতে খারাপ লাগবে, মোল্লার দৌড় মসজিদ অবধি, তো আমার দৌড় এত অবধি, আমি তার বেশি দূরে আমি যাবো না। ইয়েস, তো এই যে ড্রেসটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ড্রেস। এটাকে আমি জিন্সের সাথে টাক ইন করে পরে নিয়েছি যেন লোক ভাববে এটা টপ, বাট দিস ইজ নট আ টপ, দিস ইজ আ ড্রেস which I have bought from H&M last year during Durga Puja। তো এটা আমি পরে নিয়েছি, তার সাথে ম্যাচিং নেল পলিশও লাগিয়ে নিয়েছি। ভালো লাগছে না বলুন? তো শো অফ করে দিলাম। তার ওপর এই নোকটা আমার সাইড থেকে ভেঙে গেছে। কিছু না কিছু হবেই, কিছু না হলে কি করে মানে আমার লাইফ ফুলে হবে। যাই হোক, কিছু একটা হবে। বাজে আর না বকে এবার চলুন বেরোনো যাক, দেখি আমরা কোন ক্যাফেতে গিয়ে পেট পুজো করি। আর আজকে মা বাড়িতে থাকবে, যেটা খুব দুঃখের বিষয়, মাকে নিয়ে বেরোতে পারবো না। আর মা বেরোবে না বিকজ আমার মা বলেছে আমার মা আজকে শ্যাম্পু করেনি। আমি ভেবেছিলাম ইনকেস যদি প্ল্যান যদি ক্যান্সেল করতো, ওর কপালে তো দুঃখ থাকতোই, ওর কপালে আমি শনি হয়ে নাচতাম। তারপর ভেবেছিলাম যে সেকেন্ড অপশন প্ল্যান বি হতো, নয় মার সাথে বেরোবো, কিন্তু আমার মা বললো না আমি বেরোবো না বিকজ আমি শ্যাম্পু করিনি। দিস ওয়াজ দ্য রিজন ফর ক্যান্সেলিং দ্য প্ল্যান। ইফ প্ল্যান এ যদি না হতো, যাই না কি বকছি, তো চলুন বেরোনো যাক। চলো মা, টাটা। তুমি তো শ্যাম্পু করোনি, তাই জন্য তুমি বেরোবে না বললে, নো প্রবলেম। সাইডে জামা কাপড় সব আমাদের বাড়িতে আছে, চারিপাশে আপনার জামা কাপড় দেখতে পাবেন। একদিন আমি এরা ব্লগ বানাবো কোন কোন কোণে কোণে আমাদের জামা কাপড় রাখা আছে, সেটা নিয়ে একদিন একটা ব্লগ হবে। খুলে রেখে দিবি, বিছানার উপর ছুঁড়ে দিবি, থাকবে না। তাও কোণে কোণেও রেখেছি, সেটাও একদিন সবাইকে দেখাতে হবে। তো চলো টাটা টাটা, টাটা বলছি, তাও বক বক করেই যা। না না, আমি বলছি খুব সুন্দর সাজানো। ইয়েস, না ইডলি খা না, তো তো কার্ড রাইস ফেভারিট, ইওর ফেভারিট ইজ কার্ড রাইস। না আমি এত হেঁটে আমি বিলাসে গিয়ে কার্ড রাইস খাবি। শোন, হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট, ইটস হেলদি। ইউ নিড টু লুক এট ইয়োরসেলফ ফার্স্ট। তাই হেলদি খাই তো, তাই আমি মোটা হই না, আর হই না। আমি একটা জায়গায় এসে ওই এইখানে ক্যালকাটা বিস্ট্রো আছে, যাবি না তো কম দেখছি ক্যালকাটা রেট্রো। ভাইয়ের এখন অবধি পা ঠিক হয়নি, বেচারা ভাই এখন অবধি এই স্টিক নিয়ে হেঁটে যাচ্ছে, which is very sad. No salmon, no salmon. না নো, আমি সাবওয়েতে এখন অবধি খাইনি। তো আমরা এসেছি সোয়ামে। ভেজ দেখে মুখ ভেটকে গেল, টাকা দিয়ে কেন ভেজ খাবো? কি নীলগিরি? নীলগিরি NIGIRI নিগিরি স্যালাড খাবি? টোফু স্যালাড খাবি? You and your salad, please no. যদি আমার তো থাকে, আমার এখানে টেরিয়াকি গ্লেজড চিকেন। We can try sushi, but it has to be chicken, not fish. চিকেনের মধ্যে গ্রিল চিকেন সুশি আছে। Yeah, we can try that. ক্রাঞ্চি টুনা, মাউন্ট No tuna, muna. সুশি বাস্কেট না, বাস্কেট খাবো না আমি, বাস্কেটে 12 পিস দেবে। No. 6 পিসই এখানে 6 pieces enough. তো এই আমার ওয়ালস গুলো খুব সুন্দরভাবে সাজানো, ওখানে আছে। দেন ওখানে দেখছি ক্যানে মনে হয় বেভারেজেস, বাট আমি বুঝতে পারছি না যে এটা কি অ্যাকচুয়ালি। স্টপ ক্লিকিং মাই পিকচার্স উইথাউট মাই পারমিশন। তুই আমার ভিডিও নিবি পারমিশন? না, ওটা পারমিশন লাগেনি না। না, ছেলেদের থেকে আবার কিসের পারমিশন ভিডিও বানানো?
অর্ডার কর যেখানে 6 পিসেস আছে চিকেনওয়ালা, আর একটা চিকেন বা কিছু একটা সাইড ডিশ, অ্যাপেটাইজার্স আর বেভারেজ বলছিল কি রে? স্প্রে ক্যান। ও স্প্রে ক্যান, আই মিন বেভারেজ। দেখে মনে হলো, নাও হতে পারে। মেবি থ্যাংক ইউ। এই যেখানে যে মাকাই বাড়ি দার্জিলিং ফার্স্ট ক্লাস, সেই ওই দার্জিলিংয়ের চায়ের কথা মনে পড়ে যায়। আমি হার্দিক পান্ডিয়ার ফ্যান না। সূর্য কুমারকে দেখবি। সূর্য কুমার যাদব না। যাদব বিহার দেখবি না। আর কে আছে? পিয়ুষ চাওলাকে দেখবি। পিয়ুষ চাওলা খেলে কোন? পাঞ্জাব না, মুম্বাই। মুম্বাই তো বেরিয়ে গেছে তো। খেলবে না, বেরিয়ে গেছে তাহলে আইপিএল কি এই বছর টোটাল আইপিএল? ওদের যতগুলো ম্যাচে সেটা কমপ্লিট করতে হবে। তুই ইউজি চেহেলকে দেখতে যা। ও তো রাজস্থান মানে ওর বউকে দেখতে গেছিলাম, দেখতে পাইনি। দেখতে হেরেও পাইনি। গেল কলকাতাতে বাড়ি। ধনশ্রীকে দেখতে গেছিলিস? হ্যাঁ, দেখতে পেলাম না। ভেরি স্যাড। তো ফার্স্টে অর্ডার করেছি চিকেন টেরিয়াকি, 3টে স্টেক আছে, আর একটা থার্ড পিসটা কি আমরা হাফ হাফ করে খাবো, ভাগাভাগি করবো? বাবা এমনভাবে ছবি তুলছে। অ্যান্ড হিয়ার ইট ইজ সুশি 6 পিসেস, ফার্স্ট টাইম ট্রাই করবো। এইটা কী রে? এটা এই দুটো এটা খেতে পারিস, ওটা খাস না। কোনটা? এটা খেতে পারি, রেডটা। গ্রিনটা কি স্পাইসি? খাস ইট ইজ ভেরি ব্যাড। খাস ওকে, স্পাইসি মানে অন্য লেভেলের স্পাইসি, মানে তুই ঝাল নয় কিন্তু ঝাল তুই কোরিয়ানরা বা জাপানিজরা তো স্পাইসি খায়। Let's yes. The green one. ব্লুটা নর্মাল, দেখি দেখি না, অনেক বেশি হয়ে গেল। উঠছেই তো না। আমার কোথায় লাগলো? আরে এই কাট, এই চপস্টিকের শীষগুলো দিয়ে লাগবে। তুই তো তুল। I'm supposed to have this much. Wait. আমি ছবি তুলবো। Wait, একটু wait. Countdown দেবো এবার। আমি বলবো, দাঁড়া, খা। কিছু বলো না, এত ভালো নাকি? একটু ওই মাস্টার্ড অয়েল ফ্লেভারটা বেশি পেলাম, বাট ইটস নট স্পাইসি। It's not spicy. তুই খা এমনি। It's not spicy. The taste is very bad, but Exactly. ঝাঁঝ মানে পুরো। yeah, mustard oil. এটা তো নিতে পারি। Chicken teriyaki first. Not bad. এই যে this one এবার কত পারি? How? আগে একটা বার কর সামনে রাখ। No, it's okay. বাকেট লিস্টে আমার মাছা অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে সেটা আমরা সোয়ে। আমার এক্স মাছা কি খেত, আমি অর্ডার দিয়েছিলাম একবার ওই জন্য, ব্যাঙ্গালোরে। মাছা গ্রিন টি পাউডার, বাট গ্রিন টি মাছা ইজ গুড, হেলথের জন্য ভালো, তাই জালি খেত। নট ব্যাড। আমি যেহেতু অলরেডি এখানে মিষ্টি খেলাম না, আরও বেশি আমার ইয়ে লাগে। তুই নিচে আরো ফ্লেভারটা পাবি। লাস্ট একটু রাখি, লাস্টে আবার ট্রাই করি। ওকে, এটা নিয়ে না, কফি হ্যাঁ চপস্টিক দিয়ে তো হবে না, তো আমি Is it good? ফুলফিলিং। ডোবা আমি ধরে আছি। বেশি সয়া সস? This much okay? এবার পুরোটা
ওই অল্প মিক্স করে ওয়েট শুধু রাইসটা টেস্ট করবি, এটা চিকেনটাও টেস্ট করে ভালো লাগে। কি হলো? হ্যাঁ, কিন্তু এটা তুই 6টা একসাথে গেলে পেট ভরে যাবে, কারণ পুরোটাই ভাত, এটা হেলদি। ওকে ওকে, তাহলে তুই ইয়ে খা। I am such a fussy eater. কি তুই আচ্ছা Fussy eater. আমি অন্য কিছু শুনি। No. আমি শুনি। সব সময় মানে আমি কি করবো, আমার কানের দোষ। চিকেন ছিল ওটা, I give up. চিকেন ছিল ওটা, I give up. ঝোলটা। সোয়াইয়াম থেকে এখন আমি বাড়ি এসে গেছি, এখন অবধি চেঞ্জ করে দিই, জাস্ট আমাকে ব্লগটা এন্ড করতে হবে বলে। তো সোয়াইয়ামের এক্সপিরিয়েন্স আই উড সে আউট অফ 10 6 আমি দেবো, বিকজ কোরিয়ান আর জাপানিজ ফুড আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কোরিয়ান ফুড আমি আগে 2বার খেয়েছি, আগেও সেটা তখন আপনাদেরকে বলেছিলাম যে আমার এক্সপিরিয়েন্স অত ভালো ছিল না, ঠিকঠাক ছিল। যেটা আমরা চিকেন টেরিয়াকি যেটা আমরা খেয়েছিলাম, সেটা আউট অফ 10 আইল গিভ 7। সুশি ফার্স্ট টাইম আমি খেয়েছি আমার লাইফে, আউট অফ 10 আইল গিভ 4। ইট ওয়াজ সো আমার আহামরি কিচ্ছু লাগেনি। একটু বেশি এক্সপেন্সিভ, আমি জানি এইসব খাবার একটু এক্সপেন্সিভ হয়, আর জায়গাটাও সেরকম ছিল যে দামটা নেবে। সুশির প্রাইসেই ছিল 550, 6 পিসেস ছিল সুশি। তো আমি আউট অফ 6 দুজন ছিলাম, তো 3 পিস করে নর্মালি শেয়ার করে খেলে তো 3 পিস করে খাওয়া উচিত, বাট আমি একটাই খেয়েছি, বাকি 5টা আমি বলছি তুই খা, আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি মানে গিলতে পারবো না, আমার ভালো লাগেনি। অনেকের ভালো লাগে সুশি, বাট আই ডেন্ট লাইক ইট পার্সোনালি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন যে আমার ভালো লাগেনি। আই এম নট আ সুশি পার্সন। দেন কামিং টু মাচা, আমি রিসেন্টলি মাচার এত রিলস দেখেছিলাম ইনস্টাতে, আই ওয়াজ লাইক আই হ্যাভ টু ট্রাই মাচা। আমাকে আমার মাও বলেছিল যে তুই এত মাচা করছিস, এত মাচা করিস না, দেখবি খেতে ভালো লাগবে না। টু বি অনেস্ট, যখন আমি ফার্স্ট, আপনারা ভিডিওতে দেখবেন, যখন আমি ফার্স্ট 1-2 সিপ নিই, তখন আমি বুঝতে পারিনি, তখন বেশ ভালোই লেগেছে আমার। বাট যত টাইম এগোতে থাকছে, মানে যত আমি একটা করে সিপ নিতে থাকছি, ভালো লাগেনি, ভালো লাগছিল না, কিরকম একটা গ্রাসি একটা টেস্ট মনে হচ্ছিল। আমি ঘাস কোনোদিন খাইনি, বাট ঘাসকে মনে হচ্ছে একদম পারফেক্টলি একদম ডাস্ট করে ওটাকে ওই ওটমিল মিল্ক, দেন ভ্যানিলা, দেন বোবা বাবলস এইসব দিয়ে বানিয়ে দিয়েছে। যত আমি খেতে থেকেছি ওটা, তত আমার টেস্টটা আরও বাজে লেগেছে। সো আউট অফ 10 আইল গিভ 5। ইট ওয়াজ নট দ্যাট গুড। অ্যান্ড আমার ফ্রেন্ড আইসড মোকা অর্ডার করেছিল, ইট ওয়াজ বেটার, কফি টেস্ট ছিল। 2 বাবল টির প্রাইস হচ্ছে আমার মাচাটা আর আইসড মোকাটা, 2 মিলিয়ে প্রাইস ছিল 600, মানে 300 ইচ। তো এটা ছিল প্রাইসিং। মাচা আর আইসড মোকার কি প্রাইস ছিল আপনাদেরকে বললাম। সো দ্য প্লেস সোয়াইয়াম ওয়াজ গুড, ফুড ওয়াজ ওকে, অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড, ক্রাউড ওয়াজ গুড। ক্রাউডও ম্যাটার করে, যে কীরকম টাইপের লোক আসছে না আসছে সেটা একটু ম্যাটার করে। তো ইট ওয়াজ ওকে, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ওকে। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড আফটার আ লং টাইম, উই মেট। তো ঠিকঠাক, ইট ওয়াজ ওকে। তো যারা পছন্দ করে তারা যেতে পারেন, আর যারা একটু ওই এক্সপেন্সিভ জায়গায় খেতে পছন্দ করেন, তো তারা একবার গিয়ে ট্রাই করতেই পারে। আমি রেকমেন্ড করবো না যে হ্যাঁ যান গিয়ে ওখানে পয়সা নষ্ট করে খেয়ে আসুন, সেটা আমি একবারও বলবো না, সেটা আপনাদের ওপর, ইচ্ছে হলে যাবেন, না হলে যাবেন না। বাট এটা আমি জানি যে আমার মা আর বাবাকে নিয়ে গেলে ওদের ভালো লাগবে না ওখানে খাবার, একদম ভালো লাগবে না, পরে বেরিয়ে বলবে সৃজা পেট ভরেনি আমাদের, ভালো লাগেনি বলবে। তো এনিওয়ে মজা হয়েছে, ঘুরেছি, হেঁটে গেছি, অটো করে এসেছি,
এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই।